শান্তিপুর সূর্য পরিবার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী শিশুর অপারেশন সম্পন্ন হওয়ার পরে পরিবারের হাতে তুলে দিলেন নগদ অর্থ। শিশুটির চোখে অস্ত্রোপচারের পর সে বর্তমানে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। তার খুশির কথা মাথায় রেখে ঔষধ চিকিৎসা বাবদ তার পরিবারের কিছুটা নগদ অর্থ প্রদান করে সূর্য পরিবার ফাউন্ডেশন। বর্তমানে শিশুটি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, যা পরিবারের জন্য এক আশীর্বাদ স্বরূপ। এই উপলক্ষে সূর্য পরিবার ফাউন্ডেশন পরিবেশ সচেতনতার প্রচেষ্টায় পরিবারের হাতে একটি গাছের চারাও তুলে দেয়। তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে ওই পরিবারের যে কোনো সমস্যায় পাশে থাকার। ওই শিশুটির স্কুলের প্রধান শিক্ষক জানান, সূর্য পরিবার ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি অনুপ্রেরণার উৎস। সূর্য পরিবার ফাউন্ডেশনের এক সদস্য বলেন, আমরা মানবিকতার আদর্শে কাজ করি। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া আমাদের দায়িত্ব। সারা বছর ধরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে সূর্য পরিবার ফাউন্ডেশন। অসহায়দের সাহায্য থেকে শুরু করে পরিবেশ রক্ষা, তাদের প্রতিটি কর্মসূচি মানবতার জন্য উদাহরণ হয়ে থাকে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। বাচ্চাটার পাশে সামান্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, কি বলবেন আপনি? অসংখ্য ধন্যবাদ আপনাদের, কারণ পরিবারটা খুবই দুস্থ এবং এই দুস্থ হওয়ার ফলে এদের মানসিকভাবে এদের জোরটা খুব কম ছিল, যার ফলে বাচ্চাটাকে অপারেশন করাতেও এরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল। যাই হোক, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পরে যখন নিশ্চিত হই যে বাচ্চাটিকে অপারেশন করলে ওর একটা সুস্থ জীবন আসবে আগামী দিনে ভবিষ্যতে, তখন আমি খুব জোর দিয়ে ওনার হাজব্যান্ডকে আর কি বাচ্চাটির বাবাকেও আমি কনভিন্স করানোর পরে আজকে এই কাজটা আমরা সফল হতে পেরেছি। বহু মানুষ এই খবরটা দেখেছেন, বহু নিউজ চ্যানেল নিউজ করেছে, আপনারা সেই খবর শুনে আপনারা এসছেন, এর জন্য পরিবার খুব উপকৃত। আমরা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইভাবে আপনারা খবরটা শুনে পাশে দাঁড়াচ্ছেন, এটা মানে সত্যিই খুব। হ্যাঁ, আর আগামী দিনে যদি আপনাদের যোগাযোগে বা আমাদের এই মাধব বা কাজল বসা যারা সব এসেছিলেন আছে আনসার ভাই, তাদের মাধ্যমে যদি কেউ এসে সাহায্য করে তাহলে অবশ্যই খুব উপকার হয়। আপনারা নিজের মুখেই শুনলেন যে আজকে বিদ্যুৎ নেই বাড়িতে, অন্ধকারের মধ্যে পরিবারটাকে কাটাতে হচ্ছে আর্থিক অভাবের জন্য। তো কিছুটা সাহায্য আপনি করবেন বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এইরকমভাবে সকলের কাছ থেকে সাহায্য পেলে পরিবারটা একটু উন্নতি হয়। বাচ্চাটার মূল সমস্যা কী ছিল? বাচ্চাটা একটি চোখে একদমই দেখতে পেত না, ডান চোখে, আর বাচ্চাটা খুব আবছা দেখতো, যার ফলে ক্লাসে কোনো পড়াইও করতে পারতো না। তার ফলে ও ইরেগুলার হয়ে যেত, ওকে রোজ আমরা স্কুলে পেতাম না, পড়াশোনার উন্নতি হতো না। কিন্তু বাচ্চাটা খুব ভালো, খুব শান্তশিষ্ট, খুব ভালো ভদ্র ছিল। তা মায়া হতো। আসলে বাচ্চাগুলো আমাদের স্কুলে যায় তো, প্রতিটা বাচ্চাই না এতটাই মানে ইনোসেন্ট এরা থাকে, যেদের মা বাবা যেমন ওদের মানে গার্জেন, আমরা কিন্তু একটা গার্জেন, আমরা একটা অভিভাবক, আমাদের একটা মায়া হয়, আমাদের একটা কষ্ট হয় যে বাচ্চাগুলো যে কোনো অসুবিধার মধ্যে যে কাটায়, আমাদের খারাপ লাগে। সেই খারাপ লাগা থেকেই আজকের এই প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টা থেকে আজকের এই সাফল্য। আপনার নাম? আমার নাম তপন রায়, আমি কাজী নজরুল বিদ্যাপীঠের প্রধান।